নিষিদ্ধ পলিথিন বন্ধে প্রশাসনের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে পুরান ঢাকার অলিগলিতে গড়ে উঠেছে এক বিশাল অবৈধ সাম্রাজ্য। চকবাজার, ইসলামবাগ, কামরাঙ্গীর চর ও লালবাগকে কেন্দ্র করে বর্তমানে প্রায় ৫-৬ শতাধিক অবৈধ কারখানা ২৪ ঘণ্টা উৎপাদন চালিয়ে যাচ্ছে। আর এই বিশাল নেটওয়ার্কের নেপথ্যে রয়েছেন পলিথিন মুরাদ হিসেবে পরিচিত হাজী আমিনুল হক মুরাদ এবং তার শক্তিশালী এক সিন্ডিকেট। যেভাবে নিয়ন্ত্রিত হয় পলিথিন সাম্রাজ্য, অনুসন্ধানে জানা গেছে গত ২০ বছর আগে পলি টানার কাজ দিয়ে শুরু করলেও বর্তমানে এই অবৈধ ব্যবসার একক নিয়ন্ত্রক হয়ে উঠেছেন আমিনুল হক মুরাদ। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত মুরাদ বর্তমানে সহিংসতা পরিকল্পনার মামলার আসামি হওয়ার পরেও বর্তমান বিএনপির ৭ আসনের হামিদুর রহমান সংসদ সদস্যকে ম্যানেজ করে তার পলিথিনের বিশাল নেটওয়ার্ক এখনও সক্রিয় আছে বলে জানা যায় বিশেষ সূত্রে। মাঠ পর্যায়ে এই সিন্ডিকেট পরিচালনা করছেন সেলিম নামের এক ব্যক্তি। তার সাথে ম্যানেজার হিসেবে কাজ করছেন শাহ আলম, মোশাররফ, জুবায়ের, আকাশ ও শাকিল। এছাড়া তাদের সহযোগী হিসেবে কালু ও আব্দুল রাজ্জাক টিটুর নাম উঠে এসেছে। অলিগলিতে কারখানার ছড়াছড়ি। সরেজমিনে দেখা গেছে ইসলামবাগ বাগানবাড়ি গলিতে রফিক, ফারুক, রাজীব, হোসেন ও মোনালিসা পলিথিন, সোয়ারিঘাট হাজি রোডে ফারুক এবং কামালবাগে জুয়েলের 10টি কারখানা রয়েছে। এছাড়া আজিজুল, জাহাঙ্গীর, আনিস, জলিল, সুরুজ এবং আনোয়ার ও নাজির 2 ভাই সহ ডজনখানেক মালিকের কয়েকশো কারখানা রয়েছে এই ঘিঞ্জি এলাকাগুলোতে। স্থানীয় মোশাররফ ও ওহাব বিভিন্ন কারখানা থেকে সাবকন্ট্রাক্টে পলিথিন তৈরি করে সারা দেশে সরবরাহ করেন। সারা দেশে ছড়িয়ে পড়া রুট চকবাজারের ইমামগঞ্জ এলাকা এই অবৈধ সরবরাহের প্রধান কেন্দ্র। এখান থেকে দেবীদাস ঘাট ও সোয়ারিঘাট ব্যবহার করে প্রতিদিন শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। পরিবহন সিন্ডিকেট মূলত মধুপুর ট্রান্সপোর্ট এজেন্সি এবং রহমানিয়া ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে কন্টেইনার ও কাভার্ড ভ্যানে পলিথিন পাচার হয়। কৌশল: কভার্ড ভ্যানের ভেতরে প্রথমে পলিথিন বোঝাই করা হয় এবং তার ওপর অন্য বৈধ পণ্য রাখা হয় যাতে চেকপোস্টে ধরা না পড়ে। নেটওয়ার্ক: এই চক্রের সদস্যরা সারা দেশে ছড়িয়ে আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সৈয়দপুরের সবদার, সিলেটের আলী, চট্টগ্রামের জাবেদ ও দেলোয়ার, কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা হাসান, টাঙ্গাইলের মানিক এবং নওগাঁর সঞ্জয় কুমার দাস। রাতের আঁধারে চলে লোডিং। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে কন্টেইনার বুকিং। রাত ১০টার পর শুরু হয় মূল লোডিং কার্যক্রম, যা চলে ভোর পর্যন্ত। বকুল ও রজনীগন্ধা ট্রান্সপোর্ট সহ প্রায় ১৫০টি ছোট বড় পরিবহন সংস্থা এই সরবরাহ চেইনের সাথে সরাসরি যুক্ত। ইতিপূর্বে এই সিন্ডিকেটটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের নিয়ন্ত্রণে থাকলেও ক্ষমতার পালাবদলে এখন মুরাদের লাইন। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সরকারের বিশেষ অভিযান পরিচালনা করবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।